হাজারটা বাধা আসলেও আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করে দেখাতে পারবেন। আপনি কি বিশ্বাস করবেন? আমি যদি বলি হাজারটা মানুষ আপনাকে ছেড়ে গেলেও আপনি চাইলে আপনার মুখের হাসিটা কখনো হারিয়ে যাবে না, আপনি কি বিশ্বাস করবেন? অনেক সময় দেখবেন আপনার বন্ধুরা হয়তোবা অনেকে অনেক ভালো ভালো জায়গায় চলে গেছে, হয়তো তারা অনেক টাকা পয়সা উপার্জন করছে, কিন্তু আপনি এখনো সেরকম কিছুই করে দেখাতে পারেননি জীবনে। এখন আমি যদি বলি সৃষ্টিকর্তা আপনাকে আপনার বন্ধুদের থেকেও অনেক ভালো কিছু একটা করে দেখানোর জন্য আপনাকে কিছুটা পিছিয়ে রেখে আরো একটা নতুন সুযোগ করে দিয়েছেন, আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এটাই সত্যি। প্রতিযোগিতায় দুকদম পিছিয়ে পড়লে আপনি হয়তো হেরে যাবেন, কিন্তু জীবনটাকেই যদি আপনি প্রতিযোগিতা মনে করে থাকেন তাহলে এই জীবনের প্রতিটি প্রতিযোগিতায় আপনি হেরে যাবেন। কারণ প্রতিযোগিতা আর জীবন এক রাস্তার পথিক নয়। প্রতিযোগিতা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কাজে কাউকে হারিয়ে দেয়া, আর জীবন মানে হচ্ছে এক অজানা সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা। জীবন মানে হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা, আর সেই লক্ষ্যের দিকে প্রতিনিয়ত একটু একটু করে হলেও সামনে এগিয়ে চলা। আপনার জীবনটাকে প্রতিযোগিতা বানিয়ে ফেলবেন না। জীবন মানে প্রতিযোগিতা নয়, জীবন মানে প্রতিযোগিতা নয়। আপনার খুশির জন্য, আপনার স্বপ্ন পূরণের জন্য স্বাভাবিক গতিতে সামনে এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। যতটুকু স্পিডে এগিয়ে চলতে হবে ততটুকু স্পিডে প্রতিনিয়ত এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। কেউ হয়তো আপনার আগেই জীবনে সফল হয়ে গেছে, কেউ হয়তো আপনার আগেই টাকা পয়সা উপার্জন করতে শুরু করে দিয়েছে, কিন্তু এর মানে কি এটাই দাঁড়ায় যে আপনি ব্যর্থ হয়ে গেছেন? না, কখনোই নয়। বরং জীবন আপনাকে তার থেকেও আরো ভালো কিছু করে দেখানোর সুযোগ তৈরি করে দিয়েছে, তার থেকেও অনেক বড় একটা লাফ দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। বনের রাজা সিংহকে দেখেছেন? সে যখন বড় কোনো একটা শিকারের সন্ধান পায় তখন সে দুকদম পিছিয়ে আসে, তারপর শরীরের পুরো শক্তি কাজে লাগিয়ে দৌড়াতে থাকে। কখনো কোনো স্কুলের ছোট বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্প দেখেছেন? সেখানে বাচ্চারা যে যতটা বড় লাফ দিতে চায় সে ততটাই পেছনে পিছিয়ে যায়, আর কিছুটা অপেক্ষার পর পুরো শক্তিকে কাজে লাগিয়ে সে লাফ দেবার জন্য সামনে এগিয়ে যায়। হ্যাঁ, আমাদের জীবনটাও ঠিক এরকমই। জীবনে কিছুটা সময়ের জন্য পিছিয়ে পড়ে গেলে সেটাকে নিজের ব্যর্থতা ভাবাটা অনেক বড় একটা ভুল। বরং পিছিয়ে পড়াটা আপনার সৃষ্টিকর্তার তরফ থেকে আপনার জন্য একটা রহমত, একটা নেয়ামত। এই নেয়ামতকে কাজে লাগিয়ে আগের বারের থেকেও আরো ভালো প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে চলাটাই হচ্ছে জীবন। ব্যর্থতা তুমি কে? আমি তোমায় চিনি না। যতক্ষণ আছে শ্বাস আমি হাল ছেড়ে দিচ্ছি না। যতক্ষণ আছে শ্বাস আমি হাল ছেড়ে দিচ্ছি না। আমি যদি বলি যতক্ষণ আপনি হাল ছেড়ে দেবেন না ততক্ষণ আপনাকে কেউ হারাতে পারবে না, আপনি কি বিশ্বাস করবেন? আল্লাহ তো পুরো পৃথিবীতেই আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, তাই সারাটা জীবন ধরে কোনো একটা নির্দিষ্ট কাজেই নিজের রিজিক তালাশ করাটাও সঠিক হবে না। সব কাজেই নিজেকে যাচাই করে দেখুন আপনার সৃষ্টিকর্তা কোথায় রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আপনি নিজেকে যাচাই না করলে কখনো বুঝতে পারবেন না। হ্যাঁ, আপনি নিজেকে যাচাই না করলে কখনো বুঝতে পারবেন না। পিছিয়ে পড়াটা কোনো ব্যর্থতা নয়, পিছিয়ে পড়াটা একটা নতুন সুযোগ, নিজেকে চেনার, নিজেকে জানার নতুন সুযোগ।
হ্যাঁ, পিছিয়ে পড়াটা নিজেকে জানার, নিজেকে চেনার একটা নতুন সুযোগ। জীবনে সত্যিকারেই সুখী হতে চাইলে আপনাকে নিজের জীবনের সিদ্ধান্তটা নিজেকেই নিতে হবে। কারণ অন্য কারো দেখিয়ে দেয়া পথে নিজের জীবনের আনন্দগুলো শুধুমাত্র গৃহপালিত পশু পাখিরাই খোঁজে। আর নিজের জন্য কোন রাস্তাটা সঠিক সেটা বনের রাজা সিংহ খোঁজে। আজ রাতের খাবারে হরিণের মাংস থাকবে নাকি হাতির মাংস থাকবে সেটা সিংহ নিজেই নিজের জন্য পছন্দ করে। আর গৃহপালিত হাঁস মুরগি গরু ছাগল কি খাবে সেটা তাদের মালিক ঠিক করে। তাদের পছন্দ থাকলেও খেতে হয়, তাদের পছন্দ না থাকলেও খেতে হয়। কিন্তু যারা নিজের জীবনের সিদ্ধান্তটা নিজেই নেয় তারা প্রতিবেলায় নিজের পছন্দের খাবারগুলো খায়। তারা প্রতিবেলায় নিজের পছন্দের খাবারগুলো খায়। এখন সিদ্ধান্তটা আপনার। আপনি অন্য কাউকে খুশি করানোর জন্য হাঁস মুরগির মতো জীবনযাপন করবেন, নাকি নিজের জীবনের সব ভালো মন্দ আর খারাপ কাজের দায়ভারগুলো নিজের কাঁধে তুলে নিয়ে সিংহের মতো বাঁচবেন। এই পৃথিবীতে 90% মানুষ একটা নির্দিষ্ট বয়সে গিয়ে তাদের জীবনের সফলতা আর ব্যর্থতার জন্য অন্য কাউকে দোষারোপ করে। অমুকের জন্য আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি, তমুকের জন্য আমি এটা পারিনি, আমি ওটা পারিনি। আরে ভাই, আপনার জীবনে বাধা না আসলে আপনি কিভাবে বুঝবেন আপনার স্বপ্নটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ? বাধা না আসলে আপনি কিভাবে বুঝবেন স্বপ্ন পূরণের জন্য আপনার মনোবল কতটা শক্তিশালী? বাধা না আসলে আপনি কিভাবে বুঝবেন আপনার কাজটা আপনাকেই করতে হবে, অন্য কেউ এসে আপনার কাজটা করে দিয়ে যাবে না? বাধা না আসলে আপনি কিভাবে বুঝবেন আপনার সফলতা দেখে কোন মানুষগুলোর শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়? তাই আজ থেকে নিজের জীবনের প্রতিটা কাজ, প্রতিটা সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন। অন্য কারো আশায় বসে না থেকে নিজের কাজটা নিজেই করুন। প্রচুর বাধা আসবে, প্রচুর সমস্যা তৈরি হবে, কিন্তু আপনি যদি নিজেই নিজের সিদ্ধান্তটা নিতে শিখে যান তাহলে পুরো পৃথিবীর কোনো বাধা, কোনো সমস্যাই আপনাকে আটকিয়ে রাখতে পারবে না। হ্যাঁ, পুরো পৃথিবীর কোনো বাধা, কোনো সমস্যাই আপনাকে আটকিয়ে রাখতে পারবে না। এই পৃথিবী তোমাকে হাসাবে, তোমাকে কাঁদাবে, ভয় দেখাবে, প্রতিদিন বিভিন্নভাবে তোমাকে ব্যবহার করবে। কিন্তু বন্ধু, তুমি যদি নিজেকেই চিনতে দেরি করে ফেলো তাহলে সারাটা জীবন আফসোস করবে। বন্ধু, তুমি কারো ভুল খুঁজো না। চুপ থেকে মানুষকে কষ্ট করে নিজেদের সময় ব্যয় করে তোমার ভুলগুলো খুঁজতে দাও, আর চুপি চুপি তাদের বের করে দেয়া ভুলগুলোকে সংশোধন করে নাও। একটা সময় দেখবে তুমি একদিন নির্ভুল মানুষে পরিণত হয়ে যাবে, আর ওরা তোমার পেছনেই পড়ে থাকবে। ধীরে ধীরে তুমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলো। তোমার দুর্বলতাগুলোকে তুমি তোমার শক্তিতে রূপান্তর করো। সামনে এগিয়ে যেতে হবে। সামনে এগিয়ে যেতে থাকলে রাস্তায় তোমার পেছনে পড়ে থাকা অনেক কিছুর সাথেই যেমন তোমার দূরত্বটা বাড়তে থাকে, ঠিক তেমনি ভাবেই একটি কথা মনে রেখো, জীবনে কিছু পেতে চাইলে কিছু অপ্রয়োজনীয় জিনিসের সাথে তোমার দূরত্বটাও বাড়াতে হবে। হ্যাঁ, জীবনে কিছু পেতে চাইলে
তোমার জীবনের অপ্রয়োজনীয় কিছু জিনিসের সাথে তোমার দূরত্বটা বাড়াতে হবে। আগুনে না পোড়ালে যেমন সোনা চকচক করে না, তেমনি দুঃখ কষ্ট দেখে পালিয়ে গেলে তোমার স্বপ্নটাও পূরণ হবে না। তুমি জীবনটাকে বদলাতে চাও, কিন্তু নিজেকে বদলাওনি আজও। সবাইকে তাক লাগিয়ে দিতে চাইলে সবকিছু পড়ে থাক, আগে নিজের কাজটাকে শেষ করো। তোমার পুরনো অভ্যাসগুলোই তোমাকে ধ্বংস করে দেবে। তোমার ছোট ছোট ভালো লাগাগুলোই তোমার স্বপ্নগুলোকে চুরি করে পালিয়ে যাবে। নিজেকে কারো কাছে ছোট মনে করো না। তোমার মাঝেও তাক লাগিয়ে দেবার মতো অসংখ্য শক্তি লুকিয়ে আছে। শুধু নিজেকে খুঁজে বের করো। এই পৃথিবী নতুন কিছু দেখার অপেক্ষায় আছে। এই পৃথিবী নতুন কিছু দেখার অপেক্ষায় আছে। তাই আর দেরি কিসের বন্ধু? আজে বাজে কাজগুলো ছেড়ে এবার নিজেকে তৈরি করো, কারণ সবাইকে তাক লাগিয়ে দেওয়ার সময় এসে গেছে। হ্যাঁ, তোমার সময় এসে গেছে। তোমার সময় এসে গেছে। খারাপ সময়ের সাথে যুদ্ধ করতে শিখুন। এতে করে খারাপ সময়গুলো চলে যাওয়ার পর আপনি বুঝতে পারবেন আগের থেকেও আপনি শারীরিক ও মানসিকভাবে কতটা বেশি শক্তিশালী হয়ে উঠেছেন। মনে রাখবেন, আপনার স্বপ্ন পূরণের পথে বাধা আর বিপদ না আসলে সেই স্বপ্নটা কখনোই আপনার জন্য কল্যাণকর হবে না। সেই স্বপ্নটা কখনোই আপনার জন্য কল্যাণকর হবে না। আর যাই করুন না কেন, বারবার আপনার স্বপ্নটার কথাই মনে করতে হবে। সব সময় নতুন কিছু করার চেষ্টা করুন। এটা প্রয়োজনীয় নয় যে